খুব শীঘ্রই আমরা বিদেশে ট্যুর দিব ইনশাল্লাহ। আর তাই নিজের একটু যত্ন করতে চলে গেলাম লেডিস বিউটি কেয়ার পার্লার। আর আমার এই বাজে ড্যামেজ হেয়ার গুলোকে আজকে টাটা বাই বাই বলে দিব। ৮ ঘন্টা পর ফাইনালি আমার হেয়ারের এই রেজাল্ট এসেছে। আমি তো কখনো ভাবতেই পারিনি আমার চুলে এত সুন্দর একটা রেজাল্ট আসবে। শুধুমাত্র হেয়ার নয়, আমি কিন্তু পেডিকিউর করেছি, সাথে নিয়েছি হাইড্রোফেশিয়াল। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি হেয়ার রিবন্ডিং কোন পার্লার থেকে করেছি, কত টাকা খরচ পড়েছে, সবকিছুই বলে দিব আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অতি শীঘ্রই আমরা একটা বিদেশ ট্যুরের প্ল্যান করেছি। আর বিদেশে যাওয়ার আগে চিন্তা করলাম নিজের লুকটাকে একটু চেঞ্জ করি। আর হঠাৎ করে ফেসবুকে দেখলাম লেডিস বিউটি কেয়ারে রিবন্ডিং অফার দিয়েছে, তাই দেরি না করে চলে গেলাম। সকাল সকাল রওনা দিয়েছি হাজবেন্ডের সাথে, যেহেতু আমার হাজবেন্ডের দোকানও হচ্ছে ইসাপুরাতে আর আমিও যাচ্ছি ইসাপুরার একটি পার্লারে। চলে আসছি ইসাপুরা চৌরাস্তা থেকে একটু সামনে আগালে বটতলায় হচ্ছে লেডিস বিউটি কেয়ার পার্লারটিতে। এই পার্লারটিতে আমি সবসময় সার্ভিস নিয়ে থাকি। আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজে খুবই ব্যস্ত থাকি, যার জন্য হচ্ছে ঠিক মতো আমাদের স্কিন কেয়ার করা হয় না, হেয়ার কেয়ার করা হয় না। এই তো ফাইনালি চলে আসলাম আমার পছন্দের এই পার্লারটিতে। এত পার্লার থাকতে আমি এই পার্লারটি বেছে নিয়েছি, তার একটাই কারণ রয়েছে, কারণ এই পার্লারটি ঢাকার অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত। আপু আমাকে আগের দিন বলে দিয়েছিল যেন আমি হেয়ারটা ওয়াশ করে যাই। হেয়ারটা একটু ভেজা ছিল, যার জন্য হেয়ারটা একটু শুকিয়ে নিল। দেখুন ফাইনালি আমার হেয়ারের কি বাজে একটা অবস্থা। একটু পর চলে আসলো এই পার্লারের ওনার লুবনা আপু। আপুকে আমি ঢাকা থেকে আনিয়েছি, বলেছি তোমার নিজের হাতেই হচ্ছে আমার রিবন্ডিংটা করে দিবা। পর আপু আমার চুলের অবস্থা দেখে তো বলতেছে যে চুলের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, জানি না তোমার চুলের রেজাল্টটা কেমন আসবে। আর আপুর কথা শুনে আমিও ভয় পেয়ে গিয়েছি যে আমার চুল না জানি কেমন হয়। ফাইনালি আপু আল্লাহর নাম নিয়ে ট্রিটমেন্ট করা শুরু করে দিল। আপু কিন্তু আমার চুল বুঝে ডিপ শাইনিং করার জন্য সাজেস্ট করলো। পুরো চুলেই হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়ে গেল। নির্ধারিত সময়ের জন্য কিছুক্ষণ এভাবেই থাকলাম, এরপর হচ্ছে আমার হেয়ারটাকে ওয়াশ করে নিল। এরপর হচ্ছে আমার হেয়ারটাকে এখন ড্রাই করে নিবে। এখন পর্যন্ত ঠিকঠাকই ছিলাম, কিন্তু একটু পরই তো আসল খেলা শুরু হয়ে যাবে। ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করার পর দেখেন আমার চুলটা কিন্তু কতটাই স্মুথ হয়ে গিয়েছে। এই পর্যন্ত কিন্তু কোনো মেশিন দিয়ে স্ট্রেট করা হয়নি। এরপর শুরু হলো স্ট্রেটনার দিয়ে চুল টানা। দুইজন মিলে হচ্ছে আমার হেয়ারটাকে টানতেছিল। এর আগের বার আমি যে পার্লারে হেয়ার রিবন্ডিং করেছিলাম, ওই পার্লারে আপু আমার সাথে যা করছে, আমার চুলগুলোকে এমন ভাবে টানছে আমার মাথার মধ্যে মিনিমাম 5 থেকে 6টা ঠোসা পড়ে গিয়েছিল। কিন্তু এবার আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ হচ্ছে আপু একদমই তাড়াহুড়া করেনি, খুবই স্লোলি হচ্ছে আমার হেয়ারটাকে খুব সময় নিয়ে সুন্দর করে স্ট্রেট করেছে। আপু তো চুলটা দেখেই বলতেছিল মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। এরপর হচ্ছে আবার দ্বিতীয় মেডিসিন লাগানো শুরু হলো। এই মেডিসিনটা লাগানোর পর হচ্ছে কিছুক্ষণ আবারও ওয়েট করতে হবে। পুরো চুলেই কিন্তু মেডিসিন লাগানো হয়ে গিয়েছে। এখন আপু একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে হচ্ছে আমার হেয়ারটাকে র্যাপ করে দিচ্ছে। আর এইভাবেই হচ্ছে আরো কিছুক্ষণ রাখতে হবে। আর এখন পর্যন্ত পার্লারের ওনার এবং পার্লারের স্টাফ যারা ছিল দুইজন, তো তিনজন মিলেই হচ্ছে আমার কাজটা করতেছিল। আমরা কেউই খাইনি। তারপরে হচ্ছে আপু আমার জন্য খাবারের ব্যবস্থাও করেছিল ঘরোয়া ভাবে। এরপর খুব মজা করে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিলাম। তখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। খাবারের পর আমার চুলটাকে ওয়াশ করা হলো। এরপর হচ্ছে আপু চুলটাকে ড্রাই করে নিচ্ছিল। আর হঠাৎ করে বাহিরে এত সাউন্ড পেয়ে তারপর জানালা দিকে তাকিয়ে দেখি ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। আর এবার হচ্ছে আপু আমার হেয়ারটাকে লাস্ট বারের মতো চুলটাকে টেনে দিচ্ছিল। এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই। জিজ্ঞেস করেছেন আমার চুলে কত টাকা পড়েছে। আমি হচ্ছে আপুদের কাছ থেকে 50% ডিসকাউন্টে হচ্ছে এই রিবন্ডিংটা করেছি। আপুদের এখন একটা অফার চলতেছে, 50% ডিসকাউন্ট আছে রিবন্ডিং এর উপর এবং বোটক্সের উপর আছে 40% ডিসকাউন্ট। আর বাকিটা হচ্ছে আপনাদের চুল বুঝে তারপর প্রাইস আসবে। আমি ওনাদের পেজটাকে মেনশন করে দিচ্ছি, চাইলে আপনারা নক দিতে পারেন এবং সরাসরি পার্লারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক। হেয়ারটা করা হয়ে গেলে আপু আমাকে বললো আরো সব সার্ভিসের উপর নাকি 30% ডিসকাউন্ট চলতেছে। তাই আমি আপুকে বললাম তাহলে হচ্ছে আমি একটা হাইড্রোফেশিয়াল নিই আর একটা পেডিকিউর নিয়ে নিই। যেহেতু একটু দেশের বাইরে যাব, তাই নিজেকে একদম পরিপাটি করেই যাই। আর আজকে আমি নিয়েছিলাম ক্রিস্টাল পেডিকিউর। এর আগের বার কিন্তু আমি প্যারাফিন পেডিকিউরটা নিয়েছিলাম, কারণ তখন কিন্তু উইন্টার সিজন ছিল। তাই আপু আমাকে এবার ক্রিস্টাল পেডিকিউরটা নিতে বললো। ওদের পার্লারে সবকিছুই কিন্তু খুবই আপডেট। এখন কিন্তু আপনারা ইসাপুরাতে বসেও ঢাকা শহরের মতো সব সার্ভিস পেয়ে যাবেন। ইসাপুরার এই পার্লারটি হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ, আর ওনাদের প্রথম ব্রাঞ্চ কিন্তু ঢাকা খিলগাঁওয়ে। আর এই পার্লারের ওনার আপুর কথা কি বলবো, উনি তো অনেক অভিজ্ঞ। তাই হচ্ছে আমি আর কোথাও না যে এই পার্লারে চলে আসি। পার্লার থেকে আপনারা কে কে সার্ভিস নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর সার্ভিস কেমন পেয়েছেন তাও আমাকে জানাবেন। দক্ষ বিউটিশিয়ানের হাতের কাজ কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন। সুন্দর করে আমার পায়ের মধ্যে পয়েন্ট মাসাজ গুলো দিচ্ছিল। মাশাআল্লাহ দেখুন আমার পাটা কত ক্লিন হয়ে গিয়েছে। অনেকেই হচ্ছে আমরা মুখের যত্ন নেই কিন্তু পায়ের যত্নটা নেই না, যার জন্য পায়ের অবস্থা খুবই খারাপ থাকে। পেডিকিউর হয়ে গেলে এরপর হচ্ছে লাস্টে ময়শ্চারাইজার লাগিয়ে দিল। ফাইনালি আমার পেডিকিউর ডান। এরপর হচ্ছে আমি হাইড্রোফেশিয়াল করতে চলে যাব। এর কারণে কালো দেখাচ্ছে, আমার পাটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছিল, তখন কারেন্ট ছিল না। এরপর আমি বসে গেলাম হাইড্রোফেশিয়াল করতে। এটার অনেকটা ধাপ রয়েছে, তো পুরো ভিডিওটা করলে হচ্ছে অনেক লং হয়ে যাবে। হরমোন প্রবলেমের কারণে আমার স্কিনে কিন্তু অনেক একনি রয়েছে, হচ্ছে আমি সবসময় হাইড্রোফেশিয়ালটাই নিই। এই ফেশিয়ালটা করলে স্কিনটা একদমই নরম হয়ে যায়, পুরো বেবি স্কিন হয়ে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে আপনার হাতের ফেশিয়ালটা নেন ওইটা না নিয়ে এই বায়ো হাইড্রোফেশিয়ালটা নেবেন। একবার জাস্ট করে দেখবেন এটা কি উপকারিতা। আর এই হাইড্রোফেশিয়ালের উপরেও কিন্তু 30% ডিসকাউন্ট চলতেছে। না করে আজই চলে আসুন। আর সামনেই তো কুরবানির ঈদ, উপলক্ষে নিজেকে নতুন ভাবে সাজিয়ে ফেলো। এই তো কিউট লুবনা আপু। তো আমি হচ্ছে অনেক
অনেক স্যাটিসফাইড আপুর কাছে সার্ভিসগুলো নিয়ে। সম্পূর্ণ কাজ শেষ হতে আমার প্রায় 9টা বেজে গিয়েছিল। আর এই ঝড় তুফানের মধ্যে আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে। হাজবেন্ড আমাকে জ্ঞান দিতেছিল যে টাকা কামাই করে সে বুঝে। আপনাদের হাজবেন্ডরাও কি এভাবে জ্ঞান দেয় কিনা আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।